গাইস, এই তো বিকালে ছাদে চলে আসলাম, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। বৃষ্টির দিন বলে কথা, একদমই আকাশে মেঘ জমে আছে, অন্ধকার হয়ে গেছে চারদিক, মনে হইতেছে বৃষ্টি পড়বে এরকম। আবহাওয়াটা খুব ঠান্ডা আজকে। বিকালে ছাদে চলে আসছি। ছোট ভাই খুব বায়না করতেছে যে হঠাৎ ওর নুডলস খেতে মন চাইছে, তো ওকে দোকানে পাঠাইছি নুডলস আনার জন্য। নুডলস আনলে নুডলস রান্না করব। তো এই ফাঁকে আমি একটু ছাদে আসলাম। ছাদের পরিবেশটা খুব ভালো লাগতেছে। কথা আছে না যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মনে করেন যে প্রচণ্ড রোদ থাকলেও ভালো লাগে না, আবার সবসময় বৃষ্টি পড়লেও ভালো লাগে না। বৃষ্টি পড়লে একদমই কি একটা অবস্থা হয়ে থাকে, কাদা হয়ে থাকে, বাহিরে যাওয়া যায় না, কোথাও যাওয়া যায় না। তারপর কাপড় চোপড়গুলো ধুইলে এগুলোও শুকাইতে চায় না, মানে এরকম একটা অবস্থা। আমাদের ছাদে কাঁচামরিচ গাছ আছে, তো সেখান থেকে আমি কাঁচামরিচ নিতে আসছি নুডলস রান্না করার জন্য। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। আমি বেশি নিব না, অল্পই নিব। তো ছাদ থেকে আমি মরিচগুলো তুলে নিয়েছি। এখন আমি মরিচগুলো কাটবো নিচে গিয়ে। এর মধ্যে এই যে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন। তো ছাদে আর বেশিক্ষণ থাকা যাবে না। গাইস দেখেন, আমাদের এই যে ছাদে আরেকটা সবজি হয়েছে, একটা চিচিঙ্গা হয়েছে গাছে। দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই গাছে একটা চিচিঙ্গাই হয়েছে। গাইস, এই যে আমাদের ছাদের ড্রাগন গাছটা মাশাআল্লাহ অনেক বড়ই হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পাথরকুচি পাতা। তো আমি বলবো যে কিছু কিছু এরকম প্রয়োজনীয় গাছ নিজেদের বাড়িতে থাকা ভালো, অনেক সময় অনেক কাজে আসে। আর আমরা জানি যে পাথরকুচি গাছের অনেক গুণ রয়েছে। গাইস, এখন আমি নুডলস রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এই নুডলসগুলো একটু মোটা। ডিম দিয়েছি। তারপর নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নুডলসের সাথে। এবার সামান্য সস দিয়ে দিয়েছি। এভাবে সস দিয়ে দিলে খেতে ভালো লাগে। ব্যাস, আমার নুডলস রান্না শেষ। এই যে এবার আমি নুডলস নিয়ে এসেছি আমার জন্য। নুডলস জিনিসটা আমিও খুব পছন্দ করি। আমি প্রায় সময় নুডলস রান্না করি। অনেক সময় অনেক রাতে যখন খিদে পেয়ে যায়, তখন ঘরে নুডলস থাকলে আমি ঝটপট রান্না করে নিই। আমার কাছে খুবই ভালো লাগে, বাচ্চারাও খুবই পছন্দ করে এই খাবারটি। নুডলসটি অনেক মজা হয়েছে।
আপনাদের কার কার দেখে খেতে মন চাইছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।